ওয়েলকাম টু মাই লেকচার। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে আরও একবার নতুন একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের ক্লাসে আলোচনা করব সো দ্যাট এই ফ্রেজটি নিয়ে। এই ফ্রেজটি দিয়ে বিভিন্ন ক্লাসে কমপ্লিটিং সেন্টেন্স এবং রাইট ফর্মার ভার্বস সহ অন্যান্য নানা গ্রামারে কোশ্চেন আসে। এছাড়াও বিভিন্ন চাকরির পরীক্ষাতেও এই সো দ্যাট যুক্ত বাক্য দেখা যায়। সুতরাং এই সো দ্যাট সম্পর্কে জানা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই এই নিচের বাক্য দুটি খেয়াল করো। উই ইট সো দ্যাট উই লিভ। এখানে এই ইট এবং লিভ এর সঠিক ফর্ম কি হবে? আরেকটি বাক্য দেখো, দ্য স্টুডেন্ট রিডস মোর সো দ্যাট এর পরে শূন্যস্থানে কি হবে? উপরের এই বাক্যটি রয়েছে রাইট ফর্মার ভার্বসের প্যাটার্নে, আর এই নিচের বাক্যটি রয়েছে কমপ্লিটিং সেন্টেন্সের প্যাটার্নে। এবার চলো আমরা সো দ্যাট সম্পর্কে বিস্তারিত জেনে নিই। সো দ্যাট এর বাংলা হচ্ছে যেন, কিংবা যাতে, কিংবা এই কারণে যে। এটি একটি লিঙ্কিং ফ্রেজ বা কানেক্টর বা কনজাংশনাল ফ্রেজ। এটি কমপ্লেক্স সেন্টেন্সে বসে। কারণ এবং উদ্দেশ্য বোঝাতে এই ফ্রেজটি ব্যবহার করা হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস সো দ্যাট, আবার সাবজেক্ট প্লাস ক্যান অথবা মে প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস বাকি অংশ। স্ট্রাকচার 2: সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস সো দ্যাট, আবার সাবজেক্ট প্লাস কুড অথবা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস বাকি অংশ। এই স্ট্রাকচারকে তুমি সংক্ষেপে এভাবে বলতে পারো, সো দ্যাটের পূর্বে যদি প্রেজেন্ট টেন্স থাকে তবে সো দ্যাটের পরে ক্যান অথবা মে এবং মূল ভার্বের বেস ফর্ম এই স্ট্রাকচার ব্যবহার করতে হবে। আবার সো দ্যাটের পূর্বে যদি পাস্ট টেন্স থাকে তাইলে সো দ্যাটের পরে কুড অথবা মাইট এবং মূল ভার্বের বেস ফর্ম ব্যবহার করা লাগবে। তাইলে প্রথম যে বাক্য দুটি দিয়েছিলাম সেই বাক্য দুটি একবার খেয়াল করো। উই ইট সো দ্যাট উই লিভ। এখানে এই সো দ্যাটকে তুমি প্রথমে খেয়াল করবে। সো দ্যাটের আগে এই ইটকে যদি তুমি প্রেজেন্ট টেন্সে রাখো তাইলে পরবর্তীতে এই লিভের পূর্বে তোমাকে ক্যান অথবা মে ব্যবহার করা লাগবে। তাহলে উত্তরটা এমন হতে পারে, উই ইট সো দ্যাট উই মে লিভ। আমরা খাই যাতে আমরা বাঁচতে পারি। আবার সো দ্যাটের পূর্বে যদি এই ইটকে তুমি পাস্ট টেন্সে নিয়ে নাও, যেমন উই অ্যাট, তাইলে এই লিভের পূর্বে কুড অথবা মাইট ব্যবহার করতে হবে। তাইলে সেন্টেন্সটি দাঁড়ায় উই অ্যাট সো দ্যাট উই মাইট লিভ অথবা উই কুড লিভ। তার মানে আমরা খেয়েছিলাম যাতে আমরা বাঁচতে পারতাম। দ্বিতীয় বাক্যটি দেখো, দ্য স্টুডেন্ট রিডস মোর সো দ্যাট। এবার খেয়াল করে দেখো, এই সো দ্যাটের পূর্বে যে ভার্বটি রয়েছে রিড, এটার সঙ্গে এস যুক্ত আছে, রিডস। ভার্বের সঙ্গে এস অথবা ইএস যুক্ত থাকলে সেই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাইলে দ্য স্টুডেন্ট রিডস মোর এই অংশটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। সুতরাং এরপরে তুমি যা লিখতে চাও সেখানে মূল ভার্বের পূর্বে ক্যান অথবা মে তোমাকে ব্যবহার করতে হবে এবং মূল ভার্বের বেস ফর্ম লিখতে হবে। তাহলে আমরা লিখতে পারি, দ্য স্টুডেন্ট রিডস মোর সো দ্যাট হি ক্যান গেট এ প্লাস। ছাত্রটি অনেক বেশি লেখাপড়া করে যাতে সে এ প্লাস পেতে পারে। এরকম আরও কয়েকটি বাক্য দেখো, উই ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান শাইন। খেয়াল করে দেখো, যেহেতু ওয়ার্ক প্রেজেন্ট টেন্সে আছে সে কারণে এই
উই ক্যান বসেছে, ক্যান শাইন বসেছে। আবার দ্য বয় স্টাডিড হার্ড সো দ্যাট হি কুড গেট এ প্লাস, ছেলেটি কঠোর লেখাপড়া করেছিল যাতে সে এ প্লাস পেতে পারত। তো এখানে এই সো দ্যাটের পূর্বে দেখো পাস্ট টেন্স স্টাডিড রয়েছে, সে কারণেই এখানে সো দ্যাটের পরে কুড অথবা মাইটের কোনো একটি ব্যবহার করা আছে এবং মূল ভার্বের বেস ফর্ম আছে। তাইলে কুড অথবা মাইট কোনটা ব্যবহার করবে এটা নির্ভর করবে সেন্টেন্সের উপরে, সেন্টেন্সের এক্সপ্রেশনের উপরে। মে দ্বারা সম্ভাবনা বোঝায়, আর নিশ্চয়তা অর্থে ক্যান বসে। নোট, সো দ্যাট যুক্ত সেন্টেন্স হচ্ছে একটি কমপ্লেক্স সেন্টেন্স যেখানে দুটি ক্লজ থাকবে। সাধারণত সো দ্যাটের পূর্বের ক্লজটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ এবং সো দ্যাট যুক্ত ক্লজটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। যেমন এই বাক্যটি খেয়াল করো, আই ওয়েন্ট দেয়ার সো দ্যাট আই কুড ফাইন্ড হিম, আমি সেখানে গিয়েছিলাম যাতে আমি তাকে খুঁজে পেতাম। এখানে আই ওয়েন্ট দেয়ার এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ এবং এই সো দ্যাট থেকে শেষ পর্যন্ত এটি হলো সাবঅর্ডিনেট ক্লজ। নোট 2, সো দ্যাটের যা স্ট্রাকচার ইন অর্ডার দ্যাটেরও ওই একই স্ট্রাকচার, অর্থাৎ তুমি সো দ্যাটের স্থলে চাইলে ইন অর্ডার দ্যাটও ব্যবহার করতে পারো। সো দ্যাটের যা অর্থ ইন অর্ডার দ্যাটেরও ঠিক তাই অর্থ। যেমন আই ওয়াক আপ আর্লি ইন অর্ডার দ্যাট আই ক্যান স্টাডি, আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠি যাতে আমি পড়াশুনো করতে পারি। এখানে এই ইন অর্ডার দ্যাট মানে হচ্ছে যাতে, চাইলে এখানে সো দ্যাটও তুমি ব্যবহার করতে পারো। নোট 3, সো দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ দ্বারা কাজ বোঝায় এবং সাবঅর্ডিনেট ক্লজ দ্বারা সেই কাজের উদ্দেশ্য বোঝায়। যেমন আই গো দেয়ার সো দ্যাট আই ক্যান প্লে, এখানে আই গো দেয়ার হচ্ছে কাজ, আর সেই কাজটি কেন করবে সো দ্যাট আই ক্যান প্লে, যাতে আমি খেলতে পারি, সেটা হচ্ছে ওই কাজের উদ্দেশ্য। আবার এই বাক্যটি দেখো, আই মেট হিম সো দ্যাট আই কুড হেল্প হিম, আমি তার সঙ্গে দেখা করেছিলাম যাতে আমি তাকে সাহায্য করতে পারতাম। এখানে আই মেট হিম এটি হচ্ছে কাজ এবং সো দ্যাট আই কুড হেল্প হিম এটি হচ্ছে সেই কাজের উদ্দেশ্য। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার সো দ্যাটকে ব্যবহার করে তুমি একটি বাক্য গঠন করো। সবাইকে ধন্যবাদ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।